বিয়ের কয়েকদিন পরই মেয়েটির মৃত্যু হয় এবং মারা যাওয়ার পর তার উপর আল্লাহর পক্ষ থেকে এত বড় আযাব নেমে আসে যে দেখার মতো মানুষের রূহ কেঁপে ওঠে। ছেলে তো এই দৃশ্য দেখে হুঁশ উড়ে যায়। অন্যদিকে সেখানে উপস্থিত বাকি মানুষজন তওবা ইস্তেগফার করতে শুরু করে। ছেলেটি উল্টো পায়ে দৌড়াতে দৌড়াতে তার শ্বশুর বাড়িতে আসে এবং তাদেরকে বলতে থাকে, আমার স্ত্রী তো এত নেক মেয়ে ছিল, সবসময় আল্লাহর ইবাদত করত, তাহলে কবরে তার উপর এত শক্ত আযাব কেন? আমার স্ত্রী এমন কি গুনাহ করেছে যার কারণে তার উপর এত কঠিন আযাব এলো? কিন্তু এর জবাব তাদের কাছেও ছিল না। এরপর সবাই মিলে আয়েশার ঘর তল্লাশি করে। তার ঘর থেকে একটি ডায়েরি পাওয়া যায়, যাতে লেখা শব্দগুলো দেখে সবার হুঁশ উড়ে যায়। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অনেক গভীর একটি শিক্ষা রয়েছে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভুলগুলো প্রায় ছেলেমেয়েরা করে থাকে এবং এগুলোকে তারা গুনাহ মনে করে না। নয়াকান্দি গ্রামের বাতাসে সবসময় এক অদ্ভুত ধরনের মিষ্টি ঘ্রাণ মিশে থাকত। সেই মিষ্টি ঘ্রাণ কোনো ফুলের ছিল না, কোনো মিষ্টিরও ছিল না। সেটা ছিল কুরআন তিলাওয়াতের মিষ্টতা। আর সেই তিলাওয়াতের আওয়াজ আসত ২১ বছর বয়সী এক মেয়ে হাফেজা কুরআন আয়েশার জাবান থেকে। সকাল ৩:৩০ যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকত, আয়েশার অ্যালার্ম বাজত। সে উঠত, ঠান্ডা পানি দিয়ে অজু করত, ২ রাকাত তাহাজ্জুদ পড়ত, এরপর নিজের ছোট্ট ঘরে শুকরিয়ার সেজদা আদায় করত। তারপর মাদ্রাসার সিঁড়ি বেয়ে মিনারে চলে যেত। সেখান থেকে তার আওয়াজ পুরো গ্রামে ছড়িয়ে পড়ত। মানুষজন বলতো যে ওই আওয়াজে এত শান্তি ছিল যে যে অসুস্থ হতো তার ব্যথা হালকা হয়ে যেত, যে চিন্তিত থাকত তার মন ঠান্ডা হয়ে যেত, যে গুনাহগার হতো তার চোখে পানি চলে আসত। আয়েশার চেহারা দেখতে ঠিক তেমনই ছিল যেমনটা আমরা জান্নাতের হুরদের কথা কল্পনা করি। লম্বা গড়ন, ফর্সা রং, বড় বড় চোখ, যাতে কোনো কাজল ছিল না, কোরআনের নূর ছিল। ওড়না সবসময় মাথায়, দৃষ্টি সবসময় নিচে। যখন হাঁটত তখন মনে হতো যেন মাটিতে নয়, বাতাসে হাঁটছে। গ্রামের মহিলারা তাকে দেখে বলতো, মেয়ে তুই তো জীবন্ত অলি। আয়েশা মুচকি হাসত আর শুধু এতটুকু বলতো, আম্মা, সবই আল্লাহর রহমত। প্রতি রমজানে আয়েশা ইফতার থেকে সেহরি পর্যন্ত পুরো এক খতম কোরআন শেষ করে ফেলত। তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হতে দিত না। গ্রামের বাচ্চারা যখন খেলাধুলা করে ক্লান্ত হয়ে পড়ত, তখনও আয়েশা মাদ্রাসায় বসে কোরআন পড়তে থাকত। মাওলানা সাহেব বলতেন, আয়েশা, একটু বিশ্রামও করে নাও। সে লজ্জার সাথে বলতো, মাওলানা সাহেব, কোরআনের চেয়ে বেশি শান্তি তো আর কোথাও মেলে না। গ্রামের প্রতিটি গলিতে তার উদাহরণ দেওয়া হতো। যখন কোনো মেয়েকে মোবাইলে বেশি সময় কাটাতে দেখা যেত, তখন তার মা বলতো, আয়েশাকে দেখ, সে কখনো মোবাইলে হাত পর্যন্ত লাগায়নি। মানুষ বিশ্বাস করত যে আয়েশার ফোন শুধুমাত্র অ্যালার্ম দেওয়ার জন্যই। যখন আয়েশার ঘরে বিয়ের কথা উঠল, তখন পুরো গ্রাম খুশিতে পাগল হয়ে গেল। ছেলেটি ছিল হাসনায়েন, গ্রামের সবচেয়ে ধনী, সবচেয়ে নেক, সবচেয়ে সুন্দর যুবক। নিজেও হাফেজ কোরআন, মসজিদের ইমাম, লম্বা দাড়ি, নুরানি চেহারার অধিকারী। যখন বিয়ে পাকা হলো, তখন হাসনাইনের মা আয়েশার মাকে বলল, বোন, আমার মনে হয় আল্লাহ আমার ছেলের জন্য জান্নাত থেকে হুর নামিয়ে দিয়েছেন। কিছুদিন পর দুজনের নিকাহ হলো। বরযাত্রীতে কোনো ডিজে ছিল না, কোনো নাচ গান ছিল না। নিকাহের পর আয়েশা যখন বিদায় নিয়ে হাসনাইনের ঘরে এলো, তখন পুরো গ্রাম কাঁপছিল। তার মা বারবার বেহুশ হয়ে পড়ছিল। আয়েশা মায়ের পায়ে পড়ে বলল, আম্মি, দোয়া করবেন আমি যেন আমার স্বামীর আমানত হয়ে থাকি। নতুন ঘরটা অনেক সুন্দর ছিল। সাদা দেওয়াল, নীল পর্দা, প্রতিটি ঘরে কোরআনের আয়াত লেখা। বাসর রাতে যখন হাসনায়েন আর আয়েশা একা হলো, তখন হাসনায়েন অনেক ভালোবেসে বলল, আয়েশা, আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো আমরা দুজন মিলে প্রতিদিন এক খতম কোরআন পড়ি। আয়েশা লজ্জায় মাথা নিচু করল এবং শুধু এতটুকুই বলল, ইনশাআল্লাহ। সেই রাতে দুজনে মিলে সূরা ইয়াসিন পড়ল এবং দোয়া করল আল্লাহ যেন তাদের বিয়েকে জান্নাতের নমুনা বানিয়ে দেন। বিয়ের প্রথম দিন আয়েশা ভোর 4টে উঠল, অজু করল, তাহাজ্জুদ পড়ল, তারপর হাসনাইনকে ডেকে তুলল। দুজনে ফজরের নামাজ জামাতের সাথে পড়ল। নাশতায় আয়েশা হাসনাইনের জন্য খেজুর আর দুধ তৈরি করল। হাসনাইন বলল, আয়েশা, তোমার প্রতিটি কাজে সুন্নাত দেখতে পাই। আয়েশা লজ্জা পেয়ে গেল। দিন কাটতে লাগল। আয়েশা প্রতিটি কাজে হাসনাইনের হাত বাড়িয়ে দিত।
সকালে দুজনে মিলে ফজর পড়ত, তারপর নাশতা করত, এরপর হাসনাইন মসজিদে চলে যেত আর আয়েশা ঘরের কাজ সামলাত। সন্ধ্যায় যখন হাসনাইন ফিরত তখন আয়েশা তার জন্য চা বানাত এবং দুজনে মিলে কোরআন পড়ত। হাসনাইন বলতো, আয়েশা, তোমার তেলাওয়াত শুনে মনে হয় সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেছে। আয়েশা লজ্জা পেয়ে যেত আর বলতো, এসব আল্লাহর রহমত। কিন্তু আল্লাহর ফয়সালা অন্য কিছুই ছিল। বিয়ের মাত্র ৪৭ দিন হয়েছিল। একদিন দুপুরে আয়েশা রান্নাঘরে খাবার বানাচ্ছিল। হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। সে চিৎকার করে উঠল, হাসনাইন, আর মাটিতে লুটিয়ে পড়ল। হাসনাইন দৌড়ে এলো, তাকে কোলে তুলে নিল এবং গাড়ি ছুটিয়ে হাসপাতালে নিয়ে গেল। রাস্তায় আয়েশা বারবার বলছিল, হাসনাইন, দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। হাসনাইন কাঁদতে কাঁদতে বলছিল, আয়েশা, কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। ডাক্তারদের শত চেষ্টার পরও বিকেল ৫টায় আয়েশার রূহ আল্লাহর কাছে চলে গেল। হাসনাইন মাটিতে লুটিয়ে পড়ল। সে বারবার চিৎকার করছিল, আয়েশা, ওঠো, আমার আয়েশা, আল্লাহ এসব কি করলে? পুরো গ্রাম শোকে ডুবে গেল। জানাজায় ১০,০০০-এর বেশি মানুষ উপস্থিত হল। কাফনে মোড়ানো আয়েশাকে যখন কাঁধ দেওয়া হলো তখন তার মা বারবার বেহুশ হয়ে পড়ছিল। হাসনাইন গোরস্থান পর্যন্ত পায়ে হেঁটে চলল। চোখের পানি থামার নামই নিচ্ছিল না। তৃতীয় রাত ছিল। গ্রামের গোরস্থান একদম জনশূন্য, শুধু বাতাসের শব্দ আর দূরে কোথাও কুকুর ডাকার আওয়াজ আসছিল। চৌকিদার হাজি আব্বাস রাত ২টোর দিকে টহল দিচ্ছিলেন। হঠাৎ তিনি আয়েশার নতুন কবরের পাশ থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেলেন। মনে হচ্ছিল কোনো চাপা চিৎকার, যেমন মাটি হালকা হালকা কাঁপছে। হাজি সাহেব টর্চ জ্বালালেন এবং ভয়ে পেতে পেতে কবরের কাছে পৌঁছলেন। মাটি সত্যি সত্যি হালকা হালকা কাঁপছিল। তিনি সাথে সাথেই ইমাম সাহেবকে ফোন করলেন। ইমাম সাহেব, মাওলানা রফিক, হাসনাইন এবং ৩০-৩৫ জন নেক মানুষ সেই রাতেই গোরস্থানে পৌঁছে গেল। যখন কবর খোঁড়া হলো আর কাঠের তক্তা সরানো হলো তখন সবার লোম খাড়া হয়ে গেল। আয়েশার শরীর একদম অক্ষত ছিল, কাফনও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু তার চেহারা পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছিল, জিহবা মুখ থেকে বাইরে ঝুলেছিল, আর তার চারপাশ দিয়ে সাপ বিচ্ছু বেরিয়ে এসেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার ডান হাতে একটি পুরনো স্মার্টফোন এমনভাবে আঁকড়ে ধরা ছিল যেন সে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ফোনটি ছাড়েনি। স্ক্রিনটা তখনও জ্বলছিল এবং সেখানে একটি চ্যাট খোলা ছিল এবং শেষ মেসেজে শুধুমাত্র একটি স্মাইলি ইমোজি জ্বলজ্বল করছিল। হাসনাইন ওই ফোনটা দেখা মাত্রই মাটিতে বসে পড়ল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। পুরো চ্যাট পড়া হলো, যাতে বিয়ের আগের সব কথাবার্তা আর বিয়ের পরের ওই শেষ মেসেজটা ছিল, যার জবাব ছিল শুধুমাত্র একটি স্মাইলি ইমোজি। হাসনাইন বারবার চিৎকার করে বলছিল, এটা আমার আয়েশা হতে পারে না, আমার আয়েশা তো পাক পবিত্র ছিল। আল্লাহ, এটা কি হলো? সেই রাতের পর হাসনাইন সত্যের খোঁজ শুরু করল। সে আয়েশার বাপের বাড়ি গেল, শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করল, ভাইদের জিজ্ঞেস করল, বান্ধবীদের জিজ্ঞেস করল, কেউ কিছু জানত না। তারপর আয়েশার আলমারিতে একটি ছোট্ট ডায়েরি পাওয়া গেল। তাতে মাত্র 2টো পাতা লেখা ছিল, আমি যদি মারা যাই তাহলে আমার ফোনটা ফরম্যাট করে দিও। তাতে আমার একটি ভুল আছে, যার জন্য আমি খুব অনুতপ্ত। আমি তওবা করেছি, কিন্তু পুরোপুরি মুছে ফেলতে পারিনি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সেই দিন থেকেই হাসনাইন আয়েশার মাগফিরাতের কাজ শুরু করে দিল। প্রতি জুম্মায় ৩০০ গরিবকে খাবার খাওয়াত। গ্রামে মেয়েদের জন্য মোবাইল ও পর্দার হেফাজতের একটি বিশেষ কোর্স শুরু করল। প্রতি রমজানে আয়েশার পক্ষ থেকে ২৫ জন হাজির হজ করাত। আয়েশার নামে একটি অনেক বড় মাদ্রাসা খুলল, যেখানে হাজার হাজার মেয়ে কোরআন পড়ে। প্রতিদিন রাতে হাসনাইন গোরস্থানে যেত আর ঘণ্টার পর ঘণ্টা কেঁদে কেঁদে দোয়া করত, ইয়া আল্লাহ, আমার আয়েশাকে মাফ করে দিন। সে শুধু একটি স্মাইলি ইমোজির ভুল করে ফেলেছিল। আপনি রহমান, আপনি রহিম। ঠিক 1 বছর পর রাতের সময় ছিল। হাসনাইন আবারও কবরের কাছে বসে আল্লাহর কাছে দোয়া করছিল।
হঠাৎ হালকা মেশকের ঘ্রাণ এলো। কবর থেকে নূর বের হচ্ছিল। হাসনাইন কিছুই বুঝতে পারছিল ঘন অন্ধকারে। ওই রাতে হাসনাইন আল্লাহর কাছে দোয়া করতে করতে আয়েশার কবরের পাশেই ঘুমিয়ে পড়ল। আর তারপর স্বপ্নে আয়েশাকে দেখতে পেল। চেহারাটা আবারও নুরানি, সাদা পোশাকে হাসি মুখে। সে বলল, হাসনাইন, আল্লাহ তোমার দোয়া, তোমার সাদকা আর তোমার চোখের পানির বরকতে আমাকে মাফ করে দিয়েছেন। এখন আমি জান্নাতে আছি। তুমি সবাইকে আমার পক্ষ থেকে বলবে, নামাজ, রোজা, হিফজ কোরআন অনেক বড় মর্যাদার বিষয়, কিন্তু একটি দৃষ্টি, একটি মেসেজ, একটি ইমোজিও যদি গুনাহের হয়, তবে কবরে তার পাকড়াও হয়। তওবা করো, মুছে ফেলো এবং এরপর আল্লাহর উপর ভরসা রাখো। তখন থেকে নয়াকান্দিতে একটি নতুন নিয়ম তৈরি হলো। বিয়ের আগে প্রত্যেক মেয়ের ফোন পুরোপুরি ফরম্যাট করা জরুরি, আর প্রতি জুম্মায় মসজিদে আয়েশার এই গল্প শোনানো হয়, যাতে অন্য কোনো আয়েশা এই ভুলের পুনরাবৃত্তি না করে। আল্লাহ আমাদের সবাইকে নিজ নিজ গুনাহ থেকে সাচ্চা তওবা নসিব করুন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্ট বক্সে জানান যে এই গল্পটি আপনার কেমন লেগেছে।